বাস্তবতা যে কি জিনিস তা নিজের পায়ে দাঁড়াতে এসেই হাড়ে হাড়ে টের পাচ্ছি। বাপের হোটেলে খেয়ে দিয়ে দিন পার করা দিনগুলো আজ অতীত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাব্বি কাউসার। আজকেও প্রতিদিনের মতন কাজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি মূলত আমার গ্রামেই কনস্ট্রাকশনের কাজ করি। সত্যি বলতে এই পেশায় আসা আমার খুব বেশি দিন হয়নি। জীবনের এতদিন মূলত বাপের হোটেলে খেয়ে দিয়ে মনের আনন্দে পার করেছি। কোনো চিন্তা ছিল না, কোনো দায়িত্বও ছিল না। কিন্তু সময় যখন বদলে যায় তখন বাস্তবতা যে কি জিনিস তা এই কাজে এসে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। নিজের উপার্জনের প্রতিটা টাকা কষ্টের, তা এখন বুঝি। তবে আলহামদুলিল্লাহ, আমি কোনো কাজকে ভয় বা লজ্জা পাই না। সৎ পথে ঘাম জড়িয়ে উপার্জনের মধ্যে যে আনন্দ আছে তা অন্য কিছুতেই নেই। আমাদের সমাজে সবার কাজই সম্মানের। মেহনতি মানুষের চেয়ে বড় হিরো আর কেউ হতে পারে না। আজ আমরা একদম নতুন একটি বাড়িতে কাজ করতে এসেছি। এখানে মূলত আমাদের একদিনেরই কাজ আছে। কাজ শুরু করার জন্য আমাদের যা যা প্রয়োজনীয় জিনিসপত্রের দরকার ছিল সব গুছিয়ে নিয়ে এসেছি। এখানে এসে আমি জানতে পারলাম আজকে আমাদের ছাদ ঢালাইয়ের কাজ করতে হবে। তাই আমরা প্রথমে নিখুঁতভাবে সেন্টারিং এর কাজ শেষ করে নিলাম। আল্লাহ মহান, উনার রহমতে সব গুছিয়ে এনেছি বলে কোনো অসুবিধাই হয়নি। সেন্টারিং শেষ করে আমরা ঢালাইয়ের কাজ শুরু করলাম। ইট, বালি আর সিমেন্টের মিশ্রণ টেনে জায়গাটা ঢালাই দিলাম। দিন শেষে যখন কাজটা সুন্দরভাবে শেষ হলো, মনের ভেতরে অন্যরকম একটা তৃপ্তি পেলাম। শরীর ক্লান্ত হলেও মনটা হালকা লাগে। আলহামদুলিল্লাহ, আজকের কাজ শেষ করে এবার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি ফেরার পথে ভাগ্যবশত সুন্দর দুটি আম পেয়ে গেলাম। দেখে খুব খুশি হলাম আর ভাবলাম আম দুটো বাসায় গিয়ে মাকে দেব। বাড়িতে এসে যখন আম দুটো মায়ের হাতে দিলাম, মা হেসে পরম যত্নে আমগুলো কাটলেন। কিন্তু সুবহানাল্লাহ, মায়ের মন তো এমনই হয়। মা আমগুলো কেটে নিজের মুখে না দিয়ে উল্টো আমার মুখেই তুলে দিলেন। সারাদিনের সব ক্লান্তি যেন মায়ের হাতের এক টুকরো আমেই দূর হয়ে গেল। মায়ের এই ভালোবাসার কোনো তুলনা হয় না। এই মা বাবার মুখের হাসির জন্যই তো আমাদের এত লড়াই, এত পরিশ্রম। সবাই আমার জন্য আর আমার মা বাবার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে এই ভাইয়ের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।